বাসহুমা নাহুমা। আচ্ছা এরকম এই ফ্যান বন্ধ করে দিও। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ইয়া হাবিবাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আন যায়েদ বিন আসলামা আন আবিহি। যায়েদ বিন আসলাম হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর আজাদকৃত গোলাম। তিনি বলেন, খারাজতু মা উমর ইবনুল খাত্তাব ইলা সুকি। খারাজতু মা উমর ইবনুল খাত্তাব ইলা সুকি। আমি হযরত সাইয়্যিদুনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ইলা সুকি বাজারের দিকে রওনা দিয়েছি, বের হলাম। খারাজ ঘর থেকে বেরিয়ে এসেছি, আমাদের উদ্দেশ্য মার্কেটিং করা, বাজার করা, বাজারের উদ্দেশ্যে। ফালাহিকাত উমারা ইমরাত শাবাত। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা, আমি একসাথে তো বাজারের উদ্দেশ্যে ঘর থেকে বেরিয়েছি। একজন যুবতী মহিলা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার সাথে পথিমধ্যে রাস্তার মাঝে ফিতরিকি মিলিত হয়েছে। রাস্তায় আসা যাওয়ার সময় অনেক লোকের সাক্ষাৎ হয় না, একজন পূর্ণ যুবতী ইমরাতুন শাবাত হযরত সাইয়্যিদুনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলার সাথে রাস্তার মধ্যে জনজন মিলিত হয়েছে। চার চক্ষুর মিলন হয়ে গেছে। ও মহিলা ফারুক আজমকে চিনেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন। ওয়াকালাত ইয়া আমিরুল মুমিনিন, বললেন, হে আমিরুল মুমিনিন, হালাকা জৌজি, আমার স্বামী মৃত্যুবরণ করেছেন। ধ্বংস হয়েছে মানে মাত তাওয়াফা ওয়া তারাকা সিবিয়াতান। সবিয়ুন মুযাক্কার সিবিয়াতান মুআন্নাস। তিনি রেখে গিয়েছেন ছোট ছোট শিশু কন্যা, শিশু সন্তান, ছোট ছোট শিশু সন্তান। সেগারণ, একবার ছোট অবস্থায় তিনি ছোট ছোট বাচ্চা কাচ্চাদেরকে শিশু সন্তান রেখে মৃত্যুবরণ করেছেন। আমি আমার ছেলের এখন বাপ হারা, এতিম হয়ে গেছে। রুজি রোজগারের একমাত্র তিনি ছিলেন ব্যবস্থাকারী, আর আমাদের পরিবারে আর কেউ নেই যারা আমাদের জন্য উপার্জন করবেন। যিনি উপার্জন করতেন এই ছোট ছোট বাচ্চা বাচ্চাদেরকে নিয়ে, ছোট্ট ছোট্ট শিশু সন্তান, তাদেরকে রেখে পরলোক গমন করেছেন। ওয়াল্লাহি, খোদার কসম করে বলছি, মা ইউনফেস নুরুর জজম দোয়াদের নিচে জের মা ইউন দিজুনা মুলক্কর নো দোয়াদ জিম নদজ। নদজ মানে ফাঁক করা, ফাঁক করা, সিদ্ধ করা। চুলার উপর, উনুনের উপর যেসব ডাল ভাত, তরি তরকারি, মাছ মাংস সিদ্ধ করা হয়, নদজ। আবার গাছের ফল যখন পেকে যায় তখনও বলা হয় নদিস, নদিস।
তো ইউন দেজুনা মজহুল সিগা সিগা জমা মুজাক্কার গায়েব মা ইউন দেজুনা ফাঁক করা হচ্ছে না তাদের ওই ছোট ছোট বাচ্চাদের জন্য ফাঁক করা হচ্ছে না। হ্যাঁ, হ্যাঁ, ইউনদেজুনা ইউকরিমুনা এন্দাজ মা ইউনদেজুনা ওই তো ইউনদেজুনা दोनों केरा ऐसे ना ना মজহুল ইউনদেজুনা কি হবে? তখন তো তারা ভাগ করতেছে না, এখানে হবে মা ইউন দেজুনা। হ্যাঁ, হ্যাঁ, আমরা বাবেবাল থেকে ধরতেছি। হ্যাঁ, ইউন দেজুনা অর্থাৎ ফাঁক नहीं किया जाता, ফাঁক করা হচ্ছে না মজহুল অর্থ। আর যদি বলি মুতাআদ্দির অর্থ এখানে হবে না, তারা ভাগ করতেছে না, এরা তো ছোট ছোট বাচ্চা কি ভাগ করবে? ওয়ালা ইউনদেজুনা, তাহলে এটা কেরাত আছে মা ইউনদেজুনা। তো কুরআন, কুরআন শব্দের অর্থ কাবরুল ফেস, কুরআন বদমিল কাফ, কুরা মা দুনাল কাফ, এটা পায়ের, এটাকে কাবুল, কাবুল, কাবুল হচ্ছে টখনু, ও পায়ের টখনু আছে না, কাবুল মানে মা এরতাফা, যেটা উঁচা। মহিলা যখন ছোট ছোট ওই যখন বালেগা হয় তখন তাদের স্তন্য সামনের দিকে একটু ঝুঁক মারে, উঁকি মারে, তখন বলা হয় কাইবা, কাওয়া ইবা ওয়াতরাবা প্রকাশন দেহা কাইবা, তাদের স্তন্য সামনের দিকে উঁকি মেরেছে একটু একটু মহিলাদের। এটা তাহলে আমাদের যে কাব মানে টখনু, সেখান থেকে কাবা, কাবা শরীফের নিচের তুলনায় উপরের এটা একটু উঁচা, চতুষ্কোণ, এটা কি চতুষ্কোণ উঁচা। মায়ুন দাজুন, কেউ কেউ পড়েছেন মায়ুন দাজুন, দোয়াজের উপর কি জবর। তো ভাগ করা হচ্ছে না কুরআন, কুরকুর, ফায়ারি, ফায়া, এটা আরবিরা এই শব্দটি তখন ব্যবহার করেন ঘরের যদি খাবার কিছু না থাকে। আমার ঘরে কুড়া পর্যন্ত নেই, এটা তাদের ইস্তেলা, তাদের পরিবেশ। গোস্ত দূরে থাক, হাড় মাংস দূরে থাক, কলিজা টলিজা ফেসকা, এটা মজার জিনিস, অনেক দূরে। ফায়ের কুড়া, যেটা যেটা ফায়ের কুড়া, পায়া, ফায়া পর্যন্ত, ফায়ের তো গোস্ত থাকে না, ভাগ করার মতো নাই। ওয়ালা লাহুম জরু, জরুন শব্দের অর্থ কেতি করা, মাজারিয়াত কেতি। এখানে জরুন শব্দের অর্থ শস্য, খেতি, খেতি শব্দ বলে এখানে অর্থ নিয়েছেন শস্য, কারণ শস্য তো উৎপন্ন হয় কেতি থেকে, মানে মজাজ, মানে কি মজাজ। তাদের জন্য হলো কেত খামার নেই, অর্থাৎ ঘরে ভাগ করার মতন হলো শস্য নাই, যেটা দিয়ে আমরা আটা পিষি খমিরা করি, আটা বানাবো। তাদের জন্য একটি কুড়া পর্যন্ত তরকারি হিসাবে ভাগ করা হচ্ছে না। আর কি নাই, ধরো কোনো শস্য দানা যেগুলো দিয়ে আটা রুটি তৈরি করা হয়,
ওয়ালা দরউন। দরউন শব্দের অর্থ দুধ দহন করা ঘরের মধ্যে। আচ্ছা, এমনি দরউন মানে দুধ দহন। এখানে অর্থ নিয়েছেন উটের অর্থ। কিসের অর্থ? উষ্ট্রি। অর্থাৎ কেনায়েতুন আনিন নামিন, এটা মানে মজাজ, জাগিন মজাজ, হাকিকি অর্থ নেই। এই কারণে তো হাদিস কোরআন বোঝার জন্য বলাগতের দরকার। আচ্ছা, ওয়ালা ইউনদাজুনা কুরাআন ওয়ালা লাহুম যারউন ওয়ালা দারব। তাদের কোনো শস্য নেই, এমন কোনো দুধওয়ালা উষ্ট্রি নেই যার থেকে দুধ দহন করা হবে। আরবিদের খাদ্য দুধ এবং রুটি, আর কি ছাগলের মাংস, দুব্বাবের মাংস। অর্থাৎ আমরা এমন এতিমে গেছি, এমন দুর্বল, আমাদের ঘরে চুলার মধ্যে উনুনের মধ্যে কোনো কিছু পাকিয়ে হচ্ছে না। উন্নত মানের হোক নিম্নমানের, কোনো কিছু নাই। ওয়াখাসিত ফারুক আজম আমিরুল মোমিনিন, আপনার কাছে না বলি কার কাছেও বলবো? মেয়ে লোক আমি, আপনার দরবারে যাইতেও আমার বই লাগতেছে। রাস্তার মধ্যে দেখা হয়ে গেল, এটা হইল ভাগ্যের ব্যাপার। আমি সৌভাগ্যবান। খাসিত, আমার আশঙ্কা, আন্তাকুল আহমদ দবাউ। তাহলে এর দ্বারা বোঝা গেল আমাদের ছেলে সন্তান এই লালন পালন হবার মতো ঘরের মধ্যে কোনো কিছু নাই। এ পুরো বুঝতে পারছো? এখন আমার আশঙ্কা, ছোট ছোট বাচ্চা, তারা কর্মক্ষম, নিজে উপার্জন করতে পারে না, দবা তাদেরকে বক্ষণ করবে। দবা কি করবে? এখন দোয়ারুর ফেস, বেরুর জজম, না বেরুর জজম, দবু, ফেস ফেস, রবা দবু, দোয়ারুর ফাতা দব, বেরুর কি ফেস দব। এটা মোজামা। মোজামা মানে নক্তা বিশিষ্ট বা দোয়া, দোনোটা হরফে মৌজম, দোনোটা কি মৌজম। কেউ কেউ বলেছেন সবা, সবা যখন বলে তখন হবে মোহাম্মদ, এটা কিন্তু শব্দ হবে দবা মজমা। দবা শব্দের এখানে যে অর্থ নিয়েছেন এই অর্থ পরে বলবো। এখানে মানে মজাজ, তার হাকিকি অর্থ আল হাইওয়ানুল মুশহুর, একটি প্রসিদ্ধ জন্তু। এটা বিড়াল থেকে একটু বড়, ছোট কুণ্ডলী। এটা বাচ্চা যখন মারা যায় তখন কবর থেকে তুলে বাচ্চাদেরকে নিয়ে যাবে। এই কারণে বাচ্চাদের কবর ভালো করে সংরক্ষণ করতে হয়। কথা বলতে পারছো? এটা হইল কেরমানের ভিতরে আছে। খায়রুল জারি বলছেন আরাদাত আন্নাহা লা তাকদিরু আলা তারকি সাবিয়্যা ওয়াহদাহুন্না বিল ইস্তিগাল বিআ। এখানে দুটি অর্থ। কয়টি অর্থ? কবরের ভিতরে যখন কবরস্থ করা হয় তারা আর কোন কাজ করতে পারে? কর্মক্ষম শক্তি নেই, এক। দ্বিতীয় নম্বর, দবা শব্দের অর্থ গোরখুন্দলি। হিন্দি ভাষায় বলে হিন্ডার, কিরে গোলহেন ও ডালারি প্রে হিন্ডার। উর্দুতে বলে কিফতার, ফার্সিতে বলে গুর খুন্দলি। গুর মানে কবরস্থান, গুর খুন্দলি খবর খনন। তো খবর খননকারী খবর যা থাকে তাকে নিয়ে ফেলে, এটা হলো শাব্দিক অর্থ। তার এখানে রূপক অর্থ গ্রহণ করা হয়েছে। যখন কবর থেকে মুর্দারকে তুলে ফেলে, এটা কি খুশির খবর, সুসংবাদ না দুঃসংবাদ? এই কারণে এখানে মজাজিক কেনায়া অর্থ নিয়েছেন আর সনাতুল মজাদাবাত সদিদা।
প্রচণ্ড দুর্ভিক্ষ, অভাব, অনটন। প্রচণ্ড অভাব, অনটন, এটা মানে মজাজ। এটা কি? এটাকে আরবিতে হাদাজেরু বলে, দবনকে। কাফিয়াতে আছে আল হাদাজেরু আলামান লিদ্দবে। কাফিয়ার এবার আল হাদাজেরু আলামান লিদ্দবে, অর্থাৎ হাদাজের মুনসরিফ কি গায়রে মুনসরিফ, ওই তাকে কি আছে কাফিয়াতে। তাহলে শাব্দিক করতে হবে একটি জন্তু খবর খনন করে, এটা শাব্দিক অর্থ। তা কুলুহু, তাদেরকে কে ফেলবে, এটাই অর্থ এখানে নয়। এখানে অর্থ মজাজ, অর্থাৎ এমন দুর্ভিক্ষের তারা শিকার রয়েছে যেন তারা মৃত্যুবরণ করবে, যেন তারা কি মরে যাবে। উপবাসে খাদ্যের জন্য জি ভগবান শরীফ বুঝাতো না ভালো করে কেন এস্তেলা আগে শব্দের অর্থ করি, তাদের খাদ্যের অভাবে কি মরে যাবে। আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহি অর্থ করেছেন, অধিক হারে যখন মানুষ দুর্ভিক্ষের কারণে মারা যায় তখন বলা হয় তাকুলুদ্দবা। এটা আরবি পরিভাষা। যেমন বর্তমান করোনা মহামারী, ফেলেক রোগ, এই রোগে যখন মানুষ অধিক পরিমাণ মারা যায় তখন আরবিরা কি বলে? তাকুলুদ্দবা, তাকুলুদ। তাহলে এখানে আমি শব্দর বিশ্লেষণ আগে করতে হবে। হেন্ডার, কিপচার, আদাজের, তারপর গোরখণ্ডলী একটি আল হাইওয়ানুল মসুর, প্রসিদ্ধ একটি জন্তু, এটা কবর খনন করে। তো এটা হলো শাব্দিক অর্থ। ওই খনন করা এটা বড় দুঃসময় বা দুঃখের সংবাদ। আর যে দুর্ভিক্ষ হয় এটাও দুঃসংবাদ। এই কারণে আল্লামা আইনি বলেছেন আসনাতুল মুজাদ্দাবা আসদীদা, এর অর্থ কহত সালিহ, আল কহতুর সদীদ, আল কহতুর। আরবিটা আরবির দ্বারা ব্যাখ্যা করেছেন, এটা এর থেকে আরো কঠিন শব্দ দিয়ে করেছে। হাদিসের শব্দ আছে, আল্লাহ কালাম। এখন ক্লিয়ার হয়ে গেছে অর্থ। এখানে মানে মজাজ, মানে মজাজ কি? অধিক কারে যখন মানুষ মারা যায় তখন এই শব্দ বলা হয়, অর্থাৎ যেন তারা দুর্ভিক্ষের শিকার হয়েছে, মৃত্যু মুখে পতিত হবে। ওয়ানা বিনতু খুফাফ ইবনে আইমাইল গফফারি, আমি খুফাফ বিন আইমাইল গফফারির মেয়ে, কন্যা। খুফাফ খেরুল ফেস, খুফাফ ফেরুল জবর, খুফাফ বিনতে আইমা, ওই আমদারুল জবর আইমা, ইয়াকে ইমো পড়ছেন গেফারি, গেফারি এখানে নিজেদের ফেরুল তকফিফ গেফারি। আমার বাপদাদা যেটি আছে তারা আরবের একটি সম্ভ্রান্ত পরিবার। এখানে মশলা দেখো, এই কারণে যারা বংশীয় মানুষ, তাদের উপর যখন মুসিবত আছে, দুঃখ আছে, তখন তাদের পরিচিতি, ব্যক্তিত্ব এটা তুলে ধরা দরকার। ফারগাজ আমার সামনে তুলে ধরলেন, আয় আমিরুল মুমিনিন, আমি তো খুফাফ বিন আইমা ইল গফারের কন্যা সন্তান, আমার বাপ তো খুফাফ। খুফাফকে না চিনে এমন কেউ নেই। মদিনা শরীফ, মক্কা শরীফে তার বীরত্ব, সাহসিকতা, তিনি যুদ্ধ করেছেন, তাকে সবাই ছিল। এবং তিনি বলেন ওয়াকাদ শাহিদা আবি আল হুদাইবিয়া, এই তরজমাতুল বাব, এখানে হাদিস হুদাইবিয়ার হাদিস, কিসের হাদিস? এই হাদিস এখানে আনার কারণ এই নিসবত, এই যে এটা হুদাইবিয়া সম্পর্কে। তো হুদাইবিয়ার তরজমাতুল বাব, গজওয়াতুল হুদাইবিয়া, এখানে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এখানে এই ঘটনা বর্ণনা করার উদ্দেশ্য। ওই হুদাইবিয়া শব্দ আছে, ইমাম বুখারীর তীক্ষ্ণ দৃষ্টি, এটা বোঝা বড় কঠিন ব্যাপার। অনেক সময় নিসবত থাকে না, মোতাবিকিও নেই, তাজাম্মুনিও নেই, এবং এলতেজাম
তখন আমাদের অনেক চেষ্টা করতে হবে। আমরা তো বলি ফিকহুল বুখারী ফি তারাজুমি। আমার আব্বাজান হুদায়বিয়াতে অংশগ্রহণ করেছিলেন মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। ফাওয়াকাবা মাহা উমর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে দাঁড়িয়ে গেলেন। ওয়ালাম ইউমদি, আর সামনের দিকে অগ্রসর হচ্ছেন না। হবেন কেন? তার কথা শুনে তিনি চিন্তা করলেন, তার বাবের যে অবদান এহসান, যারা মা বাবের অবদান এহসান, রাষ্ট্রীয়ভাবে তাদের এহসান আদায় করা উচিত। এখন মুক্তিযুদ্ধ সন্তান যারা, তাদেরকে করতেছে। কোটা না থাকলেও তাদের বিশেষ কোটা আছে। শেখ হাসিনা এটাকে ব্যবহার করে। অনেক কোরআন হাদিসের জ্ঞান না থাকলেও বাংলাতে বিভিন্ন ব্যাখ্যাকারী আছে, ফরেন তো, আর না বুঝলে রাষ্ট্র পরিচালনা করতে পারবে না। বা থেকাই ওনার ইংরেজি কত সুন্দর, ভাষণভঙ্গি কত সুন্দর। বর্তমান যারা এমপি মন্ত্রী আছে কয়েকজন ছাড়া তোফাইল টোফাইল তো তাদের আইন, ওরা শুধু ছাত্র রাজনীতি করেননি, সাথে রাতে লেখাপড়া করেছে। ইতিহাস না জানলে তো রাজনীতি করতেও পারবে না। ইতিহাস বিজ্ঞান রাষ্ট্র সম্পর্কে অভিজ্ঞতা হবে। আর এমনি যারা আছে লেখাপড়া জানে না, টাকা পয়সা দিয়ে এমপি মন্ত্রী হয়, ওইদের নাম ফুলদানি। কি জানি এটা, এটা ফুল। আমি ক্লাসে আসলাম, এটা তোমরা সাজায় রাখছো সুন্দর করে, ফুলের কোনো কাজ আছে? এটা শুধু সংসদকে সাজানোর জন্য। আমি ব্যারিস্টার আনিসের সামনে এই বক্তব্য দিয়েছিলাম অনেকদিন আগে লালিরাটে। ব্যারিস্টার মধ্যে হাসতেছেন, ওনার তো লেখাপড়া আছে, এটা তো ওনার পক্ষে গেছে, উনি তো ব্যারিস্টার, হ্যাঁ, বারা লেখাপড়া জানে। ওনার সমালোচনা করেছি, লেখাপড়া আছে উনি কাজ করতে পারেন না। করেন না কেন? আল্লাহ এনে দেন, আল্লাহ ওনাকে করার তো অভিজ্ঞান করুন না। আমি ওনাকে সামনে বলছি, আমাকে বললেন আচ্ছা, আপনি আমাকে কেন বললেন? এটা আপনি আমার ইউনিয়নের মানুষ, আপনাকে না বললে কাকে বললো? এখন কিছু কিছু করতেছে অনেক, আবার করে নাই তেমন না, করছেও, সুযোগ পেলে করে। এখন রাস্তাঘাট সব করে দিয়েছে, আগের মতো নেই। স্কুল কলেজ অনেক করছে। এটা লেখাপড়ার কথা বলতেছি। ওয়ালাম ইয়ামদি সুম্মা কালা মারহাবা, তারপর বললেন মারহাবা, ধন্যবাদ, মোবারকবাদ। বেনসবির করিবিন, অত্যন্ত নিকটবর্তী আত্মীয়তার পরিচয় দিয়েছে, সুন্দর চমৎকার। সুম্মা, তুমি এটা পরিচয় দিয়েছ, বেশি ভালো করছি। আমি গো এমনি তো অনেক মহিলা আছে, চিনতাম না। খুব ভাবের পরিচয় দিয়েছ, তোমার বাবার ব্যক্তিত্ব সম্পর্কে আমি জানি। সুম্মা এনসারাবাইলা বইরিন, তারপর তিনি গেলেন। এনসারাবা, এনসারাবা মানে খারাজা অথবা ফারাগা, বুঝলেন? ইলা বইরিন, একটি ওঁটের দিকে। বইরিন মানে জহিরিন, জহির। এই দেখো, বইরের সিফত জহির, জোয়াত হে রে জাহার। জহির মানে, জাহার মানে ফিট, বতন মানে ফেট, বতনের বিপরীত ফিট। আচ্ছা, তো এই যে ওঁটে বহন করে ফ্যাটের উপর না ফিটের উপর? ফিট শক্ত না ফ্যাট শক্ত? এই কারণে ফিটকে বলা হয় জাহার, ফ্যাট একটু নরম। এমন উট যার পিঠ বেশি শক্ত, যার পিঠ কি বেশি শক্ত, তার উপর যদি 3 মনের স্থলের 6 মন রাখে, সে বহন করতে পারবে। ফারুক আজম মনে করলেন, যেহেতু খুফাবের কন্যা, তাকে আমি এমন পরিমাণ দিব যাতে এই উটটি বহন করে নিয়ে যেতে পারে। উট মানে বর্তমান যুগের ট্রাক, বর্তমান যুগের কি ট্রাকের। এই যুগে আর কি বলবো আমরা। কানা মরবুতন, ওই উটটি বাঁধা ছিল ফির দাঁড়ে, ঘরের মধ্যে, ঘরের আঙ্গিনায়, ঘরের সামনে বাঁধা ছিল।
ফাহামাল এলে বহিরিন জহিরিন, জহির মানে কি? না কাতুন উষ্ট্রি, না কাতুন কি? ইবিলুন উট। এমনি উট আরবি অনেক শব্দ আছে, আর একটা দুইটা না। এখানে আছে বহির। ফাহামালা আলাইহি গরারাতাইনি, গরারাতুনের তসনিয়া, গরারাতাইনি বস্তার কি আছে? এই বস্তা আছে না, তোমাদেরকে বস্তার তর্জমা করি, কথা বুঝতে পারছো? মানে অর্থাৎ দুটি বস্তা, দুটি বস্তা। গোরারাতাই, গোরারাতুন, গরারাতুন মানে এই গরারাতুন অর্থাৎ ওই পাত্র যেখানে গাছ রাখা হয়, কি রাখা হয়? বস, এটা কি বলে টুকরি মুকরি ইত্যাদি আর কি। এখানে আমি বস্তার অর্থ নিয়েছি। হ্যাঁ না, দুইটি বস্তা, দুই বস্তা বোঝাই করেছেন কি? গম ভুট্টা ইত্যাদি। মালা হুমা তোয়ামান, ওই বস্তার মধ্যে খানা ভর্তি করেছেন। দুই বস্তা পরিমাণ খানা ভর্তি করেছেন। ও হামালা বাইনা হুমা নফকাতান ও সিয়ামান, এবং বাইনা হুমা ও দুই বস্তার উপর তুলে দিয়েছেন নফকাতান তার মাছের খরচা, ও সিয়ামান কাপড়। দেখো, এটা মালা তোয়ামানের পরে আবার নফকাতান এক যা খরচা হবে, আর কি সিয়ামান অর্থাৎ অন্য বস্ত্র খাদ্য। ওই দুটি বস্তার ভিতর ঢুকে গেছেন, ঢুকে ট্রাকের উপর যেভাবে কি করা হয়, সুম্মা না বলা, না বলা মানে আতাহা, আতাহা অতবর তার হাতে দিলেন দুই বস্তা পরি। রাষ্ট্রীয়ভাবে যদি দেন, এটা আমাদের মতো দিবেন না, বাদশার দেওয়া দেওয়ার মতো। খেতামিহি তার হাতে লেগাম তুলে দিলেন, রশি। এই রশি হলে উটের নাকের ভিতর যে রশি লাগানো হয়, এই রশি ওই মহিলার হাতে তুলে দিলেন। খেতাম, খেতাম মানে কি? লেগাম। লেগামের দ্বারাই উট কন্ট্রোলে থাকে, উঠতে পারে না। আমরা বলি না এ ছেলে লেগাম ছাড়া তার কোনো কন্ট্রোল নেই, কন্ট্রোলের মধ্যে নেই। যেসব ছেলে মা বাপ কন্ট্রোলের মধ্যে রাখে, মা বাপ যদি দিলে হয়, ছেলে আনকন্ট্রোলে থাকে, এদিক সেদিক ওই ইয়াবা মদ শরাব মানে অসৎ ছেলেদের সংস্পর্শে নষ্ট হয়ে যায়। সুম্মা কালা, তারপর বললেন একটা দিহি, তুমি এটা আগে আগে টেনে টেনে নিয়ে যাও। আমার দিকে দেখো, গরু দেখুন না, গরুর রশি লাগে না, আগে যিনি টানি টানি নিয়ে, তাকে বলে কায়েদ, লিডার, গরুর নেতা। আর পিছনে যে ধাক্কায় তাকে বলে সায়েক, সায়েক। পিছনের দিকে ধাক্কা দেখেন না, সায়েক, হাঁকা করলে যাও না, হাঁকা হাঁকা। আর সামনে একটা দিহি, তুমি তাকে টেনে টেনে নিয়ে যাও। ও যারা রসুলের নাম শুনি চোখের সুমদে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ানা কাইদুহুম ফি সুফুফিল জান্নাহ, তাদেরকে আমি টেনে টেনে ব্যস্তের দিকে নিয়ে যাই। ফলাই ইয়াফনিয়া, অতবার এটা নষ্ট হবে না, শেষ হবে না, ফানা হবে না। আত্মা ইয়াদ ইয়াকুল্লাহ বিখাইরিন, আল্লাহ তাআলা তোমাদের নিকট কল্যাণ মঙ্গল আনা পর্যন্ত। এতদিন দিলাম কল্যাণ মানে তোমার ছেলে সন্তান বয়স্ক হবে, বালেক হবে, কর্মক্ষম হবে, এটা হলো তোমাদের কল্যাণ। এতদিন খাইতে পারবে, এদিক সেদিক হাত বিক্রের জন্য প্রসারিত করা লাগবে না, এমন পরিমাণ দিয়েছি যাতে কাহারও হতে হাত ফাটতে না হয়। ভকওয়ালা রজুলুন, আচ্ছা এভাবে দিচ্ছি দেখলে মানুষ তো, মানুষের মধ্যে হিংসা হাসদ আছে,
এক ব্যক্তির মধ্যে এটা বললেন, ইয়া আমিরুল মুমিনিন আকসার তালে, অনেক দিয়েছেন, অনেক দিয়েছেন, সহ্য করতে পারলেন না। আমি তাকে আকসার তালে ওই খালি নিজাম আর দিয়ে বলছি কি যেখানে খাবাই অন্তত 20 আইটেম, কয়টেম যাও ইয়েরি বলা অন্তর দিয়ে মহব্বতে খানা তৈরি করতে। এটা অনেক সময় করতে হয়। পাকিস্তান থেকে একজন মেহমান এসেছিল, মজিদুল্লাহ কাদেরি। আমার ঘরে খানা করছিলাম 41 তরকারি, কত তো উনি যখন দেখি हजरत ये क्या है, बस मुझे कुछ नहीं, सिर्फ देखना है। पाकिस्तान में तो मैं जानता हूँ एक ही तरकारी होता है, उसके लिए काफ़ी। और हमारे यहाँ मेहमान के लिए भी, हमारे यहाँ मेहमान के लिए ऐसा होता है। और पाकिस्तान में जाकर मुझे लगना होगा आपके बारे में। तो या अमीर अक्सर तला नबीजा उधर ছিলেন, উজুর কেল্লা জান্নাতের মধ্যে রবি দরজা উজুর এটা বলতেন, ওদের খানা জোগাড় করার জন্য উজুরকে দিবেন আনসার সাহেবকে। এখানে বিশ্ববিদ্যালয়ের বিসিআর ছিলেন, আরও খানা খাই, কত ভাই অনেক জায়গাতে খাই। এই খানা কীভাবে করলেন, মেনুকে দিয়েছেন আনোয়ার সাহেব আমাদের, উনি আর কি পাক করেছেন আনোয়ার সাহেবের ঘরে, ওনার ঘরে ভালো ভাগ করতে পারে স্ট্যান্ডার্ড ভাগ। যাই হোক, এটা ভাগ একটাও তো গুণ। আমি ছাত্র জীবনে না, শিক্ষকতা জীবনে এক লজিং ছিলাম, ছাত্র জীবনে এক লজিং ছিলাম, আমার স্মৃতির মধ্যে পড়ে। ছাত্র জীবনে চকবাজার, ছাত্র জীবনে হনবাজার, একজন ছাত্র পড়াইতাম আলেমে ভর্তি হয়েছে, তখন আমি কামিল সমাপনী, তখন তারে পড়তেন একজন কামিল পর্যন্ত পড়ছে আমার কাছে। শিক্ষকতা যখন এখানে আসলাম, আমাকে জালাল শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি বাধ্য করে একটা লজিং দিলেন। তৎকালীন সেক্রেটারি আলহাজ জাকারিয়া মুররু, ওইখানে খবর আছে, উনি হইলেন একবারে ডিপ্টিটার সেক্রেটারি। আচ্ছা নগো, তো লজিং এর অভিজ্ঞতা আমার আছে। লজিং দেখলে যে মানে কি করতে হয় পুরো অভিজ্ঞতা, অনেক দিন ছিলাম। দোনো লজিং এর খানার ইয়ে আছে আমার, কোন লজিংয়ে কি খাইতে এটা জান। আচ্ছা যাক, দোনো লজিং এর ছাত্র দোনোজন মোটামুটি মানুষ হয়েছে। মোটামুটি কি একজন তো আমার হাতে হাফেজ, এখন কামিল জামিয়াত থেকে, আবার স্কলার মাস্টার্স পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ইউনিভার্সিটি থেকে কিছুদিন অধ্যাপনা করেছিল কলেজে। আমার ছাত্র দুজন কলেজ ইউনিভার্সিটির, আরেকজন চকবাজারের ইউনিভার্সিটির প্রফেসর ইতিহাসের। আমি ঠিক আছে, তোমরা অন্তত তোরা এদের দ্বারা আবার আমার খাস হয়। আমি যখন বাংলা যেগুলো করতেছি, আরও কয়েকজন আছে, আবেদ জালাল, ও হইল ইয়াতে ঢাকা ইউনিভার্সিটি, ওর বউ স্বামী স্ত্রী সস্ত্রীক শিক্ষক, জামিয়া ছাত্র। ওরা আমার কাছে মানে প্রাইভেটলি ভর্তি আর কি, আমার প্রাইভেট যারা ভর্তি, আমি এখন দেখতেছি অনেক এমন উপর উঠে গেছে, তাদের কাছে কথা বলতে আমার সময় নিতে হয়। ব্যারিস্টার সঞ্জীবুল আলম, আমি যখন সঞ্জীবকে একদিন বললাম, হয়তো আপনাকে তো আমি একটা স্পেশাল নম্বর দিতেছি, এটা কারো কাছে নেই। এখন আরেকজন, এখন এটা কি আবুল ফাইজ দিয়ে যে পুলিশের কি ও তো হাই র্যাঙ্ক, যন্ত্রণায় পারে। আমাদের গৌরব, ছাত্ররা বিভিন্ন সেক্টরে কাজ করতেছে।
ধরো এক ব্যক্তি, এটা কিসের কেন্দ্র বললেন? এক ব্যক্তি বললেন ইয়া আমির আকসার তালিয়া, ওই তার কথা অনেক খানা দিচ্ছে। আচ্ছা, তার মানে এই নয় যে তোমরাও খাবো, প্রত্যেকে কে খাওয়াইতে পারে না। আর এটা মহব্বতের খানা, এটা খালি আমার 3 জায়গায় খানা ছিল, তোমার ঘরে এসেছে সব বাদ দিয়ে। কালা উমার সাকিলাতকা উম্মুকা, ফারুক আজম বললেন এ তোমার মা কান্নাকাটি করুক তোমার উপর। এটা যখন রাগ হয়েছে আরবিরা, সাকিলাতকা উম্মুকা, আমরা তো মারমনের গাল দিই সহ্য গোষ্ঠী করি, ওরা গানে না সাকিলাতকা উম্মুকা। ওয়াল্লাহি ইন্নী লাআরা, খোদার কসম আমি দেখতেছি এখনো শিখে মুজারিয়া ঘটনা তো হয়ে গেছে আগে, পূর্বের ঘটনা যদি পরে বর্ণনা করা হয় এটা মজারে দিয়ে বর্ণনা করতে হবে। এটাকে বলা হয় হেকায়তে মাজি বর্ষিকায় মজারিয়া, মাজির ঘটনা, এটা বলা হয়। ও কাযালিকা নুরি ইব্রাহিম আল্লাহ এজিতাবি মির মুসলিম তরফ আবা হাজ ওয়াখা, এই মহিলার বাপ তার ভাই হাসারা হেসনান, তারা একটি দুর্গ জনজনে অবরোধ করেছেন। এটা বনে কুরাইজার, বনে জমানেন দীর্ঘক্ষণ, ফাতাহাহু, এই দুজনে এটাকে বিজয় করে নিয়ে এসেছেন। আর আমরা রাত্রে কষ্ট করিনি, সুম্মাস বাহানা, আমরা যখন সকালবেলা করলাম নাস্তাফিউ সুহুমান হুমা ফিহি, এর মধ্যে ওই দুর্গের মধ্যে আমরা গনিমতের মাল অন্বেষণ করতেছিলাম। নাস্তাফিউ নাতলুবুল ফাই, ফাই মানে কি যুদ্ধলব্ধ সম্ভব। এই তুমি তো প্রশ্ন করে তাকে অতিরিক্ত এখানে দিয়েছ। ওই যুদ্ধের সময় যখন কুরাইজার তারা দুজন অবরোধ করে রেখেছে সারা রাত, এবং এই মহিলার বাপ আর ভাই তারা কজন? 2 জন। রাত্রে আমরা ঘুমিয়েছি, আরাম করেছি। তারা যুদ্ধ করে যখন সম্বল নিয়ে আসলেন, আর আমরা বাক করার জন্য কি করতেছে পারস্পরিক বলতে আমার এই বাঘ অমুকের এই বাঘ নাতলুবু, তার ওই এহসানের কথা স্মরণ করি আমি তাকে এমনভাবে দিলাম যাতে কারো হাতে হাত পাততে না হয়। তাহলে হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। বাকি এখানে এই হাদিস আনার কারণ কি? ওই উসুলে হুদাইবিয়া। এবারে দ্বিতীয় হাদিস ধরো। সঈদ ইবনে মুসাইয়্যিব বলেন, সঈদ ইবনে মুসাইয়্যিবের বাবার নাম হুজুন, এই কারণে সঈদ বিন মুসাইয়্যিব বলতেন আমার পরদাদার নাম হুজুন। এই হুজুন মানে ফেরেশান, ফেরেশান এই নাম থাকার কারণে আমাদের পরিবারের সবসময় ফেরেশানি ছিল। এই কারণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে একটা বাব আছে, বাবু তগয়িরিল আসমা, তগয়িরিল নাম পরিবর্তন করেছেন অনেকের নাম। ক্বালা লাকাদ রাআইতু শাজারাতা, আমি একটু বৃক্ষ দেখেছি ও বাইতুর রিদওয়ানের সময়। এটা বলতেছেন সঈদ ইবনুল মুসাইয়্যিব। সুম্মা আতাইতু, তার বাপ সঈদের বাপ মুসাইয়্যিব। আচ্ছা, আর শহীদ হলেন 7 জন ফকিদের মধ্যে একজন, ফোকায়ে তাবী। তিনি বলেন আমি একটি বৃক্ষ দেখেছি, সুম্মা আতাইতু বাদু, অতবার এখানে আবার আসলাম, ফলাম আরিফা, আর এটা চিনতেছি না, কর্তন করা হয়েছে। কি করা হয়েছে? মাহমুদুল সুম্মা উনসিতু বাদু, হাদিসের অধস্তন একজন রাবি মোহাম্মদ, তিনি বলেন এই গাছ এর পরে আমাদের থেকে বুলি দেওয়া হয়েছে, স্মৃতির মধ্যেও নেই। দেখো এখানে একটা গাছ ছিল ওই বাইতুর রিদওয়ানের সময়, এখন নেই, না থাকার কারণ কি সামনে আসতেছে। তো আরেকদিন আব্দুর রহমান বলেন এনতালাক তো হাজ যান, হজের উদ্দেশ্যে আমি গিয়েছি, আমার একটু বেকুম বিসল্লুন, এমন একটি দলের পার্শ্ব দিয়ে অতিবাহিত করেছি, বিসল্লুনা, তারা নামাজ পড়তেছে।
হজে যাওয়ার সময় ওই লোকেরা নামাজ পড়তেছে, বলতো মা হাদ আল মসজিদ। আমি বললাম আব্দুর রহমান এই মসজিদ কিসের লে? পালু হাজ ই সজরা, ওদের এখানে মসজিদ না, এখানে একটা বৃক্ষ ছিল। আইসো ভাই রসুল্লাহ ইসলাম বাইতে রিদওয়ান, যেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতে রিদওয়ানের মধ্যে সাহাবায়ে কেরাম থেকে বাইত নিয়েছিলেন, যাকে বরকত মণ্ডিত। বরকত মনে করি আমরা এখানে কি করতেছি, এখানে কোনো মসজিদ না। ফাতেহু সৈয়দ ইবনুল মুসাইয়্যিব, তার একবারের নামে সৈয়দ ইবনুল মুসাইয়্যিবের কাছে আসলাম। ফাখবারতু, তাকে বলেছি আমি হজে যাওয়ার সময় লোকদেরকে দেখলাম তারা বাইতে রিদওয়ানের যেখানে হয়েছিল সেখানে নামাজ পড়তেছে। তাদেরকে যখন জিজ্ঞাসা করলাম, তারা বলেছেন এখানে বাইরে নিয়েছেন, এখানে গাছ ছিল, আমরা বরকতের জন্য নামাজ পড়তেছি। ফাকালা সাইয়্যিদুন হাদ্দাসানি আবি, আমার বাপ মুসাইয়্যিব বিন হুজন আমাকে বলেছেন আন্নাহু কানা ফিমান বায়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাত শাজারাতি। আমার বাপ মুসাইয়্যিব সমস্ত লোকদের মধ্যে ছিলেন যারা বাইতে রিদওয়ানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বায়াত গ্রহণ করেছিলেন। ক্বালা মুসাইয়্যিব বলেন আমার বাপ, ফালাম্মা খারাজনা মিনাল আমিল মুকবিল, পরের বছর যখন আমরা গেলাম, নুসিনাহা, এটা আমাদের স্ত্রী থেকে কি করা হয়েছে, মুছে দেওয়া হয়েছে। বললাম নাকদির আলাইহা, আমরা এই গাছ কোথায়, এটা সিনার কোনো শক্তি রাখি নেই। ফাকালা সৈয়দুন, তখন সৈয়দ মুসাইয়্যিব বললেন আন্না আসহাবে মুহাম্মদী, এ তারেক রসুলের সাহাবে আমার বাপ মুসাইয়্যিব। লাম ইয়ালামুহা, এখানে গাছ আছে কিনা তারা জানেন না। ও আলিম তুমু আনতুম, আর তোমরা বেশি জানো তাদের থেকে। ফাআনতুম আলামু, আমার বাপ তো মুসাইয়্যিব, তিনি ওই বাইতের মধ্যে ছিলেন, তিনি বলতেছেন এখানে গাছ নেই, পরের বছর কোন গাছ দেখি নেই। তাহলে আর তোমরা আমার বাপ থেকে তারা সাহাবি, ফাআনতুম আলামু, তোমরা তাবি হয়ে বেশি জানো। তাহলে সরাসরি অস্বীকার করেছেন গাছ নেই। গাছ কি? এখন ফয়জুল বারি শরে বুখারী আনোয়ার শাহ কাশ্মীরি, কসুল বারি শরে বুখারী, এই কিতাবটি সলিমুল্লাহ খান দেওবন্দি, যারা বর্তমান তাকে ইবনে হাজার আসকালানি বলে। লামিয়ত দোরারি রশিদ আহমদ গঙ্গুহি, তারা কোথার থেকে এনেছে? তারা বলেছেন ফারুক আজম রাদিয়াল্লাহু আনহু এই গাছ থেকে কেটে ফেলেছেন, যাতে মানুষ কিসের মধ্যে, শিরিকের মধ্যে লিপ্ত না হয়। আল্লামা গোলাম নূর সাইদি রহমতুল্লাহ বলেন, হযরতে আব্দুল্লাহ বিন ওমর যখন মদিনা শরীফ থেকে মক্কা শরীফ আসতেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওঠ থেকে যেখানে নেমেছিলেন সেখানে জুরকার নামাজ পড়তেন। যে জায়গায় হুজুর বসেছিলেন জুরকার নামাজ পড়তেন। তাহলে এটা কি শিরিক হয়ে যাবে বরকতের জন্য? আর বুখারী শরীফের হাদিসের মধ্যে এখানে গাছ করতেন কোনো কথা আছে? বলো নাই। কিন্তু বুখারীর হাদিসের মধ্যে গিয়েছে গাছ আছে, কিন্তু পরবর্তী হয়তো গাছটা নষ্ট হয়ে গেছে। গাছটা কি হয়ে গেছে? এটা শিরিকের কারণে এটা কর্তন করা হয়েছে, এটা অযৌক্তিক কথা। এটা কি? যারা ইসলামী নিদর্শনকে সম্মান করতেন, এটা ওয়াহাবি সুলভ ব্যাখ্যা। এই কারণে যারা বলে এই গাছ কর্তন করা হয়েছে ওলিদের মাজারে, বিভিন্ন দর্শনীয় স্থান, পবিত্রতম স্থান, ওইখানে আসা, ওইখানে ইবাদতের উদ্দেশ্যে নামাজ পড়া, এটা নাজাইজ যারা বলে তাদের কাছে কোনো দলিল নেই। আর বুখারী শরীফের হাদিসের মাধ্যমে তো এটা প্রমাণিত নয়। ধরো ফরর হাদিস পড়ো। বস রাখো রাখো। আল্লাহু কানা মিম্মান বায়াত আতাশ শাজারাতি, ওই মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা ওই সমস্ত লোকদের মধ্যে ছিলেন যারা
বায়াতুর রিদওয়ানে বায়াত গ্রহণ করেছিলেন বৃক্ষের নিচে। বৃক্ষের তো গাছ আছে, হাদিস দ্বারা প্রমাণ। তাহলে এটা কর্তন করা হয়নি, কর্তনের কোনো কথা নেই। এটা বলে দেওয়া হয়েছে মানে অত গাছটা মরে গেছে, গাছকে অপসারণ করা হয়েছে, অথবা এমনি কর্তন করা হয়েছে শিরিকের কারণে। এই ধরনের কথা যে হাদিস পড়ে আসছো কোথাও আছে? তাহলে হাদিসের ব্যাখ্যার নামে অপব্যাখ্যা। ফারাজানা ইলাইয়াল আহমুল মুকবাল, মুসাইয়্যিব বলেন আমরা পরের বছর গেলাম, ফামিয়াত আলাইনা, আমাদের উপর অন্ধ করা হয়েছে। অর্থাৎ আমিয়াত, আমিয়াত মানে আমরা দেখি নাই, যেভাবে অন্ধ ব্যক্তিরা দেখে না, এটা আমাদের চক্ষু থেকে অন্তরাল করা হয়েছে। আচ্ছা, কিন্তু হাসিয়াতে একটা কথা দেখছে, আল্লাহ ইয়াফতিরান নাসু বিহা লিমা যারা তাহতা মিনাল খাইর নুজুলুর রিদওয়ান ওয়ালা বাকিয়াত যাহিরাতান মালুমাতান লা খিফাত আযিমুল জুহাল ইয়াহা ইবাদাতুম লাহা ফাকফারু। ইয়ান কোন কিতাবের কথা না, ইয়ান হাসিয়ার কথা। আহমদ আলী সাহারানপুরি কাল নেই, ও লিখেছে মানুষ ফিতনায় লিপ্ত হবে। কি হবে বলো? অর্থাৎ জাহেল তোমাকে বলছে ফিতনায় লিপ্ত হবে। কোন সারিহীনের মধ্যে আমি আইনি কস্তলানি, ফতুল বাড়ি, খায়রুল বাড়ি, তাইসুল বাড়ি অনেকগুলো সরা দেখলাম, কোন সারে না না, আমি তো আশ্চর্য গেলাম। ওই ওদের আগে বলছি না, কসুল বাড়ি, লামিয়ন্তরানি, আর কি আনোয়ারুল বাড়ি, ফয়জুল বাড়ি, এটা তাদের বক্তব্য, আমাদের বক্তব্য ধরো। ইন্দা সৈয়দ ইবনুল মুসাইয়্যিব যুকিরতু ইন্দা সৈয়দ ইবনুল মুসাইয়্যিব আশ-শাজরাতি। তারেক বলেন আমি সৈয়দ ইবনে মুসাইয়্যিবের নিকট সৈয়দ ইবনে মুসাইয়্যিবের যুকিরতু জিকির করা হয়েছে, আলোচনা করা হয়েছে বৃক্ষের কথা। ফাদাহিকা, তিনি হাসলেন। হাসলেন মানে এখানে গাছতে নাই। পালা আখবরানি, আমার আবি, আমার বাপ বলেছেন, ওয়াকানা শাহিদা, তিনি সরাসরি বাইতুর রিদওয়ানে উপস্থিত হয়েছিলেন, তিনি দেখেননি, তুমি কোথা দেখতেছ? তাহলে বোঝা গেল এটা ছিল, কিন্তু কর্তন করা হয়েছে মানুষদের ফিতনার মধ্যে লিপ্ত হবে এই কারণে না। এখানে আমাদের কাছে যেসব দলিল আছে এটা তথ্য বহন নয়, এটা ওয়াবি সুলভ ব্যাখ্যা, এটা বাতিল সুলভ ব্যাখ্যা। আমরা যদি হাদিসকে রাখি, আর হাদিসের দ্বারা প্রকৃত ভাষ্যকার বিশ্লেষণকারী তারা যে বিশ্লেষণ করেছেন, আমাদের আসলাফ পূর্ববর্তী 90টির উপরে সরার রেফারেন্স আমি দেখেছি, সরাসরি 4-5টা দেখেছি, বাকিটা তো রেফারেন্স আছে, ওখানে তো হলো নাই। হ্যাঁ, তাদের কিতাবের রেফারেন্স আমার কাছে আছে, আমি দেখেছি। এসব কথা তারা লিখেছেন আহমদ আলী সাহারানপুরি। কে উনি, এটা তার ব্যক্তিগত অভিমত। এবার আরেকটা হাদিস দেখো, আন আমর বিন মুররা, হযরত শোবা থেকে আমর বিন মুররা রওয়ায়াত করেন, قال سمعت আব্দুল্লাহ বিন আবি আওফা, প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ বিন আবি আওফা, উনি কুফার মধ্যে ছিলেন এবং বড় বুজুর্গ সাহাবী। ওয়াকান মিন আসহাবিশ শাজারা, তিনি আসহাবিশ শাজারার মধ্যে ছিলেন। আসহাবুশ শাজারা মানে কি? বাইতুর রিদওয়ানে এক একজন সাহাবীর এক এক ধরনের নাম। আসহাবে বদর, তারা বদরি। আসহাবিশ শাজারা, তারা হলো আসহাবুল হুদাইবিয়া। ক্বালা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আতাহু কওমুন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নিয়ম ছিল, ইযা আতাহু কওমুন, বেসাদা গাছেন কোন গোষ্ঠী, কোন কওম, জাতি, সদকা অর্থাৎ যাকাতের মাল নিয়ে, এখানে সদকা মানে যাকাত, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ফাকাল আল্লাহুম্মা সাল্লি আলাইহিম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আয় আল্লাহ, তাদের উপর আপনি রহম করুন, দয়া করুন, তাদের গুনাহ মাফ করে দিন, তাদের গুনাহ মাফ করে দিন, তাদের রুজি রোজগারে বরকত দান করুন। এর দ্বারা বোঝা গেল দায়রে নবীর উপর সালাত বলা জায়েজ,
হুজুর বললেন যারা যাকাত দিয়েছে তাদের উপর সল্লে আলাইহি, সল্লে আলাইহি। এখানে ইখতিলাফ আছে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন গায়ের নবীর উপর সালাত বলা নাজায়েজ। ইমাম আজম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ বিন হাম্বল তারা বলেছেন গায়রে নবীর উপর সালাত বলা জায়েজ তবান। কিরে তবান মানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবী হিসেবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আসহাবিহি, এইভাবে জায়েজ আছে তবান। আচ্ছা, মুস্তাকিল্লান নো, তবে সালাম বলা জায়েজ মুস্তাকিল। কেউ যদি বলে হযরতে আলী আলাইহিস সালাম, এটা জায়েজ। ফাতেমা আলাইহিস সালাম, হুসাইন আলাইহিস সালাম, হাসান আলাইহিস সালাম, এটা কি আছে? ফাতাও আবিব সাদাকাতিল। তো আব্দুল্লাহ বিন আবিব ওফা বলেন আমার বাপের নাম আলকামা, আলকামা বিন খালিদুল আসলামী। আমার বাপ খালিদুল আলকামা বিন খালিদ আসলামী সাদাকাতিহি, তার যাকাতের সম্পদ নিয়ে হুজুরের দরবারে আসলেন। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, ক্বালা আল্লাহুম্মা সাল্লি আলা আলে আবি আওফা, আবি আওফার পরিবারের উপর আপনি রহমত নাযিল করুন, বরকত নাযিল করুন। সুতরাং এই হাদিস দ্বারা এটা সাবিত হয়েছে যাকাতের মাল হাদিয়া তওবা যারা নিয়ে আসবে যার কাছে, তার উচিত তাদের জন্য দোয়া করা। এই তার দলিল এ হাদিস। আল্লাহুম্মা সাল্লি, এ হাদিসের ভিত্তিতে আমাদের জামিয়াতে হুজুর কেবলার দরবারে যারা হাদিয়া নেন তাদের জন্য নাম ধরে কি করা হয়? নাম ধরে দোয়া করা। তার দলিল আলা আলে আবি আওফা, খোদায় দোয়া করা। নাম কোথায় আছে? এ নামে হাদিস আছে, নাম ধরে। হ্যাঁ, তাহলে অনেকে যে কথা বলে যে টাকা দিয়ে তার জন্য দোয়া করে, এ হাদিস দ্বারা তার রদ। চলো করো। عن عباد بن تميم قال لما عباد بن تميم বলেন لما كان يوم الحرة، يوم الحرة দিন, يوم الحرة মদিনা শরীফের বাইরে খারেজুল মদিনা, এজিদের সেনাবাহিনীদের সাথে যে যুদ্ধ হয়েছিল, খার এজিদের, এখানে ঘটনা আছে। ঘটনা হলো 63 হিজরিতে মুসলিম বিন আকবা গভর্নর ছিল মদিনা শরীফে। তখন আব্দুল্লাহ বিন হানজালা তিনি ছিলেন মদিনা শরীফের শাসক। এটি যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করল, এরপর পুরো কর্তৃত্ব ছিল এজিদের হাতে। এজিদের পক্ষ থেকে মুসলিম বিন আকবা নামক এক জালেম গভর্নর মদিনা শরীফের। তখন মদিনা শরীফের লোকেরা, বাসিন্দা, আহলে মদিনা, তারা এজিদের উপর অসন্তুষ্ট ছিলেন, ক্রুদ্ধ। তারা বলল আমরা এজিদের বাইয়াত প্রত্যাখ্যান করেছি, ইমামকে কেন শহীদ করলো? তখন আব্দুল্লাহ বিন হানজালা তিনি বললেন তোমরা আমার হাতে বাহিত, আমরা এজিদের বিরুদ্ধে যুদ্ধ করব। মুসলিম বিন আকবা তাকে মদিনা শরীফ থেকে বের করে দিব। তখন তার হাতে বাহিত হয়েছে আহলে মদিনা। বাহিত হওয়ার পর তখন মুসলিম বিন আকবা তাদের সাথে যুদ্ধ করে সবাইকে, প্রায় অধিকাংশ তাদেরকে কি করেছেন, সে শহীদ করে ফেলছে। 1000 কুমারী বাকেরা মহিলাদের সাথে তারা
অনৈতিক জেনা করেছে মুসলিম না। এই কারণে 1000 নারী থেকে অবৈধ সন্তান মদিনা শরীফে জন্ম হয়েছে 63 হিজরিতে। ঠিক তখন মুসলিম আকবা বলল 3 দিন পর্যন্ত আমি অনুমতি দিলাম, তোমরা মদিনা শরীফে লুটতরাজ করো, লুট করো, ডাকাতি করো এবং নারীকে নির্যাতন করো, তোমাদের জন্য কোনো গুণ নেই। 3 দিন মসজিদে নামাজ বন্ধ ছিল। ওই 3 দিনের মধ্যে হযরত সৈয়দ ইবনে মুসাইয়্যিব তিনি বলেন আমি মসজিদের ভিতরে ছিলাম, তখন আমাকে পাগলের বেশে ওই ঘটনা, এই ঘটনার দিকে ইঙ্গিত করেছেন এই হাদিসের মধ্যে। কথা বুঝতে পারছো? তো এই হাদিসে এই ঘটনা আনার কারণ কি? যেহেতু এখানে কথা আছে আব্দুল্লাহ বিন হানজালা তিনি হুদায়বিয়ার যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছিলেন। এবার ধরো লোকেরা বাইয়ান নিচ্ছিলেন আব্দুল্লাহ বিন হানজালা, আব্দুল্লাহ বিন হানজালার হাতে লোকেরা বাইত ছিলেন। ওই সময় লোক আনসার মুহাজির মুসলমান। এই হাদিস 415 পৃষ্ঠায় গত হয়ে গেছে উপরে। ফকালা ইবনে যায়েদ বললেন আলামা ইবনে হানজালা নাস, আব্দুল্লাহ বিন হানজালা লোকদের কাছ থেকে কোন বিষয়ের উপর বাইয়ান নিচ্ছেন? আব্দুল্লাহ বিন হানজালা বলতেছেন আমার হাতে বাইত, বাইত মানে চুক্তি করা, ওয়াদা করা। এইলা লাহু, তখন তাকে বলা হয়েছে ইবনে যায়েদকে আলাল মৌতি, মৃত্যুর উপর, বাইত কিসের উপর? যেমন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ার সময় বাইত নিয়েছিল। বাইত কিসের? আমরা ওসমান হত্যার প্রতিশোধ নিব, যুদ্ধ থেকে পিছনে আসবো না, পৃষ্ঠ প্রদর্শন করবো না। এটা হলো আলাল মৌত। অর্থাৎ অনেকেতে যুদ্ধ যখন শুরু হয় তাদের নিজেকে রক্ষা করার জন্য ফালিয়ে যায়। আমরা ফালাবো না, আমরা যুদ্ধ করে করে মরে যাবো, আর নত বিজয় আনবো। দো হাত সে খালি নি, অত মরবো নত মারবো। এটা হলো আলাল মৌত। বালা তখন ইবনে যায়েদ বলেন লা উবাই আলা যালিকা আহাদান, কোন ব্যক্তির উপর আমি এই শর্তের উপর বাইত হবো না, মৃত্যুর উপর। বাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। ওয়াকানা শাহিদা মাহু আল হুদায়বিয়া, ইবনে যায়েদ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হুদায়বিয়ার যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। এটা হলো এর তরজমাতুল বাবের সাথে সম্পর্ক। চলো বাস ইয়া হাদাসানে আবি, আমার বাপ সালমা বলেছেন কানা মিন আসহাবিশ শাজারা, তিনি আসহাবুশ শাজারার অন্তর্ভুক্ত ছিলেন। এটা হলো মহল্লে তরজমা, মওজাদ তরজমা, এটা তরজমাতুল বাবের সাথে মুনাসিবত। আলা কুন্না নুসাল্লি মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল জুমাআতা, আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুমার নামাজ পড়তাম। সুম্মা নানসারিফু, অতবার আবার ফিরে যেতাম। এই হাদিসটি গত হয়েছে কিতাবুল জুমাতে। কোথায়? ওয়ালাইসা লিল হিতানি, ওখানে কোনো বাগান ছিল না, প্রাচীর কোনো প্রাচীর ছিল না। জিল্লুন মানে ছায়া, অর্থাৎ ওয়ালাইসা লিল হিতানি জিল্লুন, কোনো বাগানের জন্য, কোনো প্রাচীরের জন্য ছায়া ছিল না। ইউস্তাজাল্লু ফিহি, যেখানে ছায়া গ্রহণ করা হয়। দেখো এমন কোনো প্রাচীর, ইতান মানে যেটা মানে গেরোয়া, আর অথবা কি বাগানের ইতান বলে, দোনো অর্থ। এখানে কোনো দেওয়াল, প্রাচীর বা কোনো বাগান ছিল না, যে বাগানের নিচে রৌদ্রের সময় ছায়া গ্রহণ করা হয়, ছায়া গ্রহণ করা হয়। তাহলে এর অর্থ কি? অর্থাৎ কোনো প্রাচীরের জন্য ছায়া ছিল। প্রাচীর আছে লিল হিতান, কোনো প্রাচীরের জন্য। এই দেখো এটা প্রাচীর, এটা ছায়া নেই, এটার কি নেই? আমরা এমন সময় জুমার নামাজ পড়েছি, ওইখানে যে প্রাচীর আছে বা যে বাগান আছে, বাগানের ছায়া পড়ে, কিন্তু তখন ছায়া ছিল না। ছায়া ওই
সূর্য যখন ডলে, সূর্য যখন কি, এ দেখো সূর্য এখন স্থির, এদিকে যখন ডলে তখন কি করবে, সাজা। অর্থাৎ আমরা জুমার নামাজ আব্বালক্ত পড়েছি, হরক্ত পড়েছি, আব্বালক্ত পড়েছি। এই কারণে হাদিস দ্বারা অনেকে দলিল গ্রহণ করে বলেছেন জাওয়ালে শমসের পূর্বে, সূর্য ডলার আগে জুমার নামাজ পড়া যায়। আমাদের পক্ষ থেকে আল্লাহ মাইন দিয়েছেন এটা জাওয়ালে শমসের আগে পড়ার কোনো দলিল নেই। কারণ এমন এমন ছায়া কি আছে, বাগান আছে, গাছ আছে, তার ছায়া এক মিছিলের পরও পড়ে, অনেকক্ষণ পরে কি পরে, এটা এটাও হতে পারে। এটার দ্বারাই মানে কবলা জাওয়ালের শমস, সূর্য ডলার আগে জুমার নামাজ পড়ার কোনো যুক্তি নেই। আমার চলো বাস দেখো, হযরতে ইয়াজিদ বিন আবি উবাইদ বলেন বলতু সালমা বিন আকওয়া, সালমা বিন আকওয়াকে আমি বললাম আলা আইয়ি শাইইন বায়াতুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমুল হুদাইবিয়া। ও সালমা বিন আকওয়া, আপনারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারকে কিসের উপর বাইত গ্রহণ করেছেন, কি শর্তের উপর? হুদাইবিয়ার যুদ্ধের দিন, ওয়ালা আলাল মউত, আমরা মৌতের শর্তের উপর। অর্থাৎ আমরা মৃত্যুবরণ করব, আমরা পিছনে আসবো না, পৃষ্ঠ প্রদর্শন করব না, হয়তো আমরা বিজয় আনবো আর নাও তো কি মরব, আমরা কিন্তু পিছনে আসবো না, যুদ্ধ করব। তো এই কথার উপর এখানে ইয়াউমুল হুদাইবিয়া এটা তরজমাতুল বাব। আলা ইবনুল মুসাইয়িব নবী লাকীতুল বারা ইবনে আযিব, আলা বলেন আমি বারা ইবনে আযিবের সাথে সাক্ষাৎ করেছি। ফাকুলতু তুবা লাকা, তখন আলা বলেন বারা ইবনে আযিবকে, তুবা লাকা, আপনাদের জন্য খুশখবরি, সুসংবাদ, তুবা লাকা, আপনাদের জন্য শুভ সংবাদ। কেন? সাহিবটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত গ্রহণ করেছেন, আল্লাহ রাসূলের সাহাবী। অবায়াতাহু তাহতা শাজারাতি, বৃক্ষের নিচে বাইত গ্রহণ করেছেন। সুতরাং আমাদের মধ্যে তো সোহবতের নবীও নেই, আর বাইত গ্রহণের এই সুযোগও নেই। আপনারা ভাগ্যবান, আমাদের থেকে অনেক উত্তম। ফকালা ইয়া ইবনে আখি, তখন বারা ইবনে আযিব বলেন, ও বাইবুল, বাইবুল মানে হাকিকি না আরবি পরিভাষা, আমাদের এখানে হাম বলো তো আঙ্কল মামা, এটাকে হাকিকি। আন্নাকা লা তাদরি মা আহদাসানা বাদাহু, তুমি জানো না আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কি করেছি, কি নতুন কাজ আবিষ্কার করেছি। হুজুরের পরে অনেক বেদাত করেছি যেগুলো হুজুরের যুগে ছিল না, এবং এটা নিজের তাওয়াজু করে বলেছেন, তুমি আমাকে ধন্যবাদ দিচ্ছ। যেমন তোমাদের মধ্যে কে হয়েছে বলে হুজুর আপনি বাহরুল উলুম, হাফিজুল হাদিস, হাফিজুল কোরআন, আপনার মতো আলেম নেই, এই ধরনের যদি বলে আমি কি বলবো, খুশি হয়ে যাবো না? কারণ আমি বলবো এই আমার ভিতরে কে আছে তোমরা জানো, সাহিবুল বাইতে আদরাবে মাফি, এটা তাওয়াজু। তাকে যখন বললেন তুমি আপনি ভাগ্যবান, আরে আমি ভাগ্যবান না, আল্লাহ রসুলের ওফাতের পর আমরা কি করেছি, কি করেছি? হযরত ওসমান, হযরতে ফারুক আযম শহীদ হয়েছেন, এটা আমরা করেছি। বড় খারাপ, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন, এটা তো হুজুরের যুগে ছিল। একটা বালা দিক তুলে ধরেছে, ঠিক আছে, আমরা যে আহাদ আছে না, যে বেদাত আবিষ্কার করেছি, ফারুক আযমের মতো ব্যক্তিকে শহীদ করে ফেলেছি, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছি, এটা তো তুমি জানো না। এটার দ্বারাই নিজের তাওয়াজু। চলো বাস, এই তরজমাতুল বাব এটা সোজা তাহাদার সাজাতে। চলো
বস এই শোনো আন কতদা আনাস বিন মালিক হযরতে কতদা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে রওয়ায়াত করেন ইন্না ফাতানা লাকা আনাস বিন মালিক বলেন ফাতানা আমি আপনার জন্য সুস্পষ্ট বিজয় দিয়েছি সুস্পষ্ট বিজয় এর অর্থ কালাল হুদাইবিয়া তিনি বলেন এটা হুদাইবিয়া কারণ হুদাইবিয়া যদি সন্ধি না হতো মক্কা বিজয় হতো না এই কারণে হযরত বলেন আসলে ফতে মুবিন মানে চলে হুদাইবিয়ার সন্ধি 10 বছরের জন্য চুক্তি অষ্টম হিজরিতে মক্কা বিজয় গেছে চুক্তিভঙ্গ করার কারণে এই কারণে হযরতে আনাস বলেন মূলত এই হুদাইবিয়া লোকেই ফতে মুবিন তফসির করতে দেন ফতে মুবিন সুস্পষ্ট বিজয় এটা ওয়ালা সাহাবু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম বলেন হানিয়ান মারিয়ান ইয়া রাসূলুল্লাহ হানিয়ান মারিয়ান সৌভাগ্যবান দুটোটার অর্থ বললাম এনা হানিয়া মারিয়া মানে খাদ্য সহজভাবে হজম হওয়া এনে ভালো সুস্বাদু খাদ্য সুস্বাদু ফাকুলু হানিয়া মারিয়া এখানে হানিয়া মারিয়া মানে মুবারক ধন্যবাদ ভাগ্যবান হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে বললেন হানিয়া মারিয়া ইয়া রাসূলুল্লাহ ফতে মুবিনের মধ্যে আপনার শুভ সংবাদ আপনার ভাগ্য এবং আপনাকে সাধুবাদ কারণ এখানে তো ওই লিয়াকিবির এলাকাল্লামিকা আপনার কোনো গুণ নেই নিষ্পাপ এটা প্রমাণ করা হয়েছে ফমালানা আমাদের জন্য কি সূরা ফাতর মধ্যে আপনার শুভ সংবাদ আপনার নিষ্পাপ কুলুষ মুক্ত তো এটা আপনি ভাগ্যবান হানিয়া মারিয়া আমাদের জন্য কি রয়েছে ফানজালাল্লাহু আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করেছেন লিইউদখিলাল মুমিনাল মুমিনাতি জান্নাতিন এই মক্কা বিজয়ের মাধ্যমে যাতে মুমিন পুরুষ মুমিনা নারী এমন বেহেশতের মধ্যে প্রবেশ করবেন যার তলদেশে নহর প্রবাহিত তোমরা বেহেশতি তোমাদের জন্য রয়েছে কালা শোবাতু শোভা বলেন ফাকাদিমতুল কুবাতা আমি কুবা আসলাম ফাহাদ্দাস্তু বিহাযা কুল্লিয়ান কতাদার সূত্রে কুফাত আসি বর্ণনা করলাম ফতে মুবিন মানে সোলে হুদাইবিয়া ফতে মুবিন মানে কি এই কথা আমি কুফার মধ্যে আসি বললাম সুম্মা রাজাতু তারপর ফিরে এসেছি সেখান থেকে ফাযাকারতু লাহু এটা হযরতে এটা শোভা কথাটা বলতেছেন ফাযাকারতু লাহু এটা আমি হযরতে শোভাকে বললাম ফতে মুবিন মানে সোলে হুদাইবিয়া এটা কথাটা আমাকে বলেছেন তো কথাটা কুফার থেকে বেরিয়ে এসে এই কথাটি কাকে বলছেন শোভাকে শোভা বিন হাজ্জাজ ফাকালা তখন শোভা বলেন আম্মা ইন্না ফাতাহনা লাকা ফান আনাসিন ফাতাহনা লাকা আনাস থেকে রওয়ায়াত আছে ও আম্মা হানিয়ান মারিয়ান ফান একরামা হানিয়া মারিয়া এটা আনাসের কথা নয় এটা হলো হার কথা একরামার কথা যদি হয় পরেরটা হবে হাদিসে মকতু হাদিসে কি মকতু এটা তাবির কথা তাবি আর আগেরটা সাহাবির কথা এটা মৌকুফ আচ্ছা কথা এখন বুঝতে পারছো অর্থাৎ হাদিসের দুই অংশ একটি অংশ মৌকুফ আর একটি অংশ কি মকতু قال حدثنا عبد الله بن محمد قال حدثنا ابو عامر قال حدثنا اسرائيل عن مجزا بن زاهد اسلم نبي مجزا বলেন كان ممن شهد الشجرة قال اني لا اوقد تحت القدور قلت له حديث بلا